আফ্রিকার বুকে এক নতুন নরক। সুদানের এল ফাসার শহরটি এখন স্যাটেলাইটের ছবিতে রক্তাক্ত। যে লালচে দাগ মহাকাশ থেকে দেখা যাচ্ছে, বিশ্লেষকরা বলছেন তা আর কিছু নয়, মানুষের রক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিত্র ভাইরাল হতেই বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, এল ফাসারে কি হাজারো মানুষকে মাটিতে ফেলে গুলি করে হত্যা করা হচ্ছে? আন্তর্জাতিক গণমাধ্যমের মতে এই নারকীয় হত্যাযজ্ঞের পেছনে রয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ নামে পরিচিত সুদানের এক ভয়ঙ্কর আধা সামরিক বাহিনী। আরএসএফ দাবি করছে তারা শহরটিকে মুক্ত করেছে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। 2023 সালে শুরু হওয়া এই গৃহযুদ্ধ সুদানকে এক বিশাল কবরস্থানে পরিণত করেছে। দেশটির সেনাবাহিনী এবং আরএসএফ, যারা একসময় ক্ষমতার অংশীদার ছিল, আজ তারাই একে অপরের রক্তে হাত রাঙাচ্ছে। জাতিসংঘের হিসাবে এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 1.5 লাখ মানুষ নিহত এবং প্রায় 1,20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সম্প্রতি এই যুদ্ধ এক ভয়াবহ গণহত্যার রূপ নিয়েছে। এল ফাসার ছিল সেনাবাহিনীর শেষ শক্ত দুর্গ। যখনই আরএসএফ এটি দখল করে নেয়, তখনই শুরু হয় আসল নরক যাত্রা। ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের রিপোর্ট অনুযায়ী আরএসএফ এর ট্যাঙ্ক ও পিকআপগুলো শহরের প্রতিটি ঘরে হানা দিয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, যেখানে আগে মানুষের বসতি ছিল, সেখানে এখন শুধু লাল দাগ, গণহত্যার স্পষ্ট ইঙ্গিত। বেঁচে ফেরা মানুষরা জানাচ্ছেন, আরএসএফ সৈন্যরা পুরুষদের আলাদা করে গুলি করছে, নারীদের ওপর চলছে নির্যাতন, এমনকি পালাতে গিয়েও শিশুরা গুলিবিদ্ধ হচ্ছে। 2024 সালের মার্চে ইউনিসেফ জানিয়েছিল, সুদানের সশস্ত্র বাহিনীরা 1 বছরের কম বয়সী শিশুদেরও ধর্ষণ এবং যৌন নির্যাতন করছে। এই বর্বরতার পেছনে শুধু যুদ্ধ নয়, আছে তীব্র জাতিগত বিদ্বেষ। আরএসএফ মূলত দারফুরের অ-আরব সম্প্রদায় জাগাওয়া, ফুর ও বেরতিদের টার্গেট করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি 2003 সালের দারফুর গণহত্যার ভয়াবহ পুনরাবৃত্তি। সেদিনের কুখ্যাত জানজাওইদ মিলিশিয়াদের উত্তরসূরি হলো আজকের আরএসএফ। ফলে সুদানে যা হচ্ছে তা আর গৃহযুদ্ধ নয়, এটি একটি পরিকল্পিত এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূল অভিযান। এই জাতিগত নির্মূলের পেছনে সংযুক্ত আরব আমিরাত ইউএই এর নামও উঠছে। জোরালো অভিযোগ রয়েছে, ইউএই চাঁদের সীমান্ত দিয়ে আরএসএফ কে অস্ত্র পাঠাচ্ছে, যার বিনিময়ে তারা পাচ্ছে দারফুরের সোনার খনির স্বর্ণ। অবাক করার বিষয় হলো, আরএসএফ নেতা জেনারেল হেমেত্তি এক ভিডিও বার্তায় বলেছেন, তার সৈন্যরা কিছু ভুল করতে পারে, কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট নাটক ছাড়া আর কিছুই নয়। তবে ইয়েল ইউনিভার্সিটির সর্বশেষ স্যাটেলাইট ইমেজ সন্দেহাতীতভাবে প্রমাণ করছে, এল ফাসারে গণহত্যাই চলছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, সুদানের রক্তের এই বন্যা থামাবে কে? জাতিসংঘ নিন্দা জানাচ্ছে, ইউরোপ উদ্বেগ প্রকাশ করছে, আর আমেরিকা বলছে তদন্ত চলবে। এরই মধ্যে এল ফাসারের হাসপাতাল, স্কুল সহ সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থলগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই বর্বরতা কি চলতেই থাকবে? সিজরাতুল আভা, দৈনিক আমার বাংলাদেশ।